গত পর্বে আমরা স্লাইড ডাউন, স্লাইড আপ এবং স্লাইড টগলের কাজ দেখেছিলাম jQuery। তো এ পর্বে আমরা দেখব যে jQuery অ্যানিমেশনস এর কাজগুলো। তো অ্যানিমেশনের কাজগুলো দেখার জন্য যে কাজটি আপনাকে করতে হবে, যেমন ধরুন এখানে আমরা লিখলাম যে স্টার্ট অ্যানিমেশন, স্টার্ট অ্যানিমেশন লিখলাম। এখানে লিখলাম যে অ্যানিমেশন, সিলেক্টর দিলাম, তারপরে বাকিগুলো আমি কি করলাম, উঠিয়ে দিলাম। ওকে, তো সেভ দিলাম। তো এখানে এত কিছু রাখার দরকার নেই, আমি এগুলো রিমুভ করে দিচ্ছি। তো এখানে আমরা কিছু কাজ করে নিই, যেমন ধরুন আমরা স্লাইডিং এফেক্টটা দেখেছিলাম যেরকম। তো এখন অ্যানিমেশনের জন্য আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এর মধ্যে আমি 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 আরেকটা ডিপ নিচ্ছি, ডিপ ক্লাস দিলাম যে ইনসাইট, ইনসাইট। ওকে, তারপরে কি করলাম, ডিপটা ক্লোজ করে দিলাম। ওকে, ইনসাইট নিলাম। তো ইনসাইটের মধ্যে আমি এখানে একটা পি নিলাম, পি। ওকে, তো পির মধ্যে লিখলাম যে উই আর লার্নিং jQuery। তো যদি আপনি স্লাইডিং অ্যানিমেশনটা দিতে চান, আপনাকে অবশ্যই একটা সাপেক্ষে আরেকটাকে দিতে হবে। তো তার জন্য এই যে ভিতরে যে ডিপটা আমি নিয়েছি, এটাকে আমি অ্যাবসলিউট করব। কোনটার সাপেক্ষে? এটার সাপেক্ষে। তো তার জন্য আমরা এখানে কি করেছিলাম, ডিসপ্লে নান করেছিলাম। তো এটা আমাদের ডিসপ্লে নান দরকার নেই। তো আমরা এটাকে কি করব, পজিশন দেব, পজিশন রিলেটিভ, রিলেটিভ। আর এখানে যে আমরা ভিতরে নিয়েছি ইনসাইড। ওকে, তো এই ইনসাইডটাকে, তো ইনসাইডটাকে আমরা করব কি, পজিশন অ্যাবসোলিউট করে দেব। তো কারণ হলো বাই ডিফল্ট এটা স্ট্যাটিক থাকে। আমরা অ্যাবসোলিউট করে দেব, পজিশন অ্যাবসোলিউট করে দিলাম। তো এটা কিছু একটু হাইট ওয়েট আমরা দিয়ে নিই, যেমন সাপোজ আমরা হাইট দিলাম। তো পাড়ার হাইট আমরা সাপোজ 300 করে দিলাম। তো এটাকে আমরা করে দেই, হাইট করে দেই 100 পিক্সেল। ওকে, তারপরে উইথ দিলাম 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম, সাপোজ আমি দিলাম কি ব্লো দিয়ে নিই, ব্লো। তারপরে কালার দিয়ে নিই সাপোজ হোয়াইট। ওকে, তো সেভ দিলাম। সেভ দেওয়ার পর যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো দেখবো যে আমার এটা চলে আসে, তাই না? তো এখন এটা কি 300 করেছিলাম, তাই না? এটাকে 300 করার দরকার নেই, এটা আচ্ছা 300ই থাক। তো এটাকে একটা পেয়ারিং দিয়ে নিই, পেয়ারিং 5 পিক্সেল। সেভ দিলাম। সেভ দেওয়ার পর রিফ্রেশ করলাম। ওকে, এরকম চলে আসলো। অথবা আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লো না দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিই ডিডিটি, আর এটার একটা বর্ডার দিয়ে নিই, বর্ডার 1 পিক্সেল সলিড, সাপোজ 99 দিয়ে নিলাম। সেভ দিলাম। ঠিক আছে, তো এটাকে এরকম করলে, তো এটাকে কালার দেওয়ার দরকার নেই, আমরা কালারটা উঠিয়ে দিলাম এখান থেকে। এই যে কালারটা উঠিয়ে দিলাম, সেভ দিলাম। সেভ দিয়ে আমরা রিফ্রেশ করলাম। হ্যাঁ, এবার কি ঠিকঠাক হলো। তো যেমন ধরুন আবার একটা কাজ করতে পারি, বর্ডার রেডিয়াস 20 পিক্সেল করে দিলাম। সেভ দিলাম, রিফ্রেশ করলাম, 20 পিক্সেল হয়ে গেল। অথবা দেখা গেল যে আপনি এটাকে 50 পিক্সেল করে দিলেন, একেবারে রাউন্ড হয়ে গেল। একেবারে রাউন্ড হবে যদি হাইট ওয়েট সমান হয়, তখন রাউন্ড হবে। যেমন আমি ওয়েট দিয়েছি যত, আমি হাইটটাও এরকম করে দিই, তাহলে কি পুরোপুরি রাউন্ড হয়ে গেল।
তো এটাকে একটা কাজ করি আমরা, সেটা হলো যেমন ধরুন আমরা ভিতরে দিয়েছিলাম, এটা আমার ভিতরে এটা দরকার নেই, আমি এটা রাখলাম না ভিতরেরটা, হ্যাঁ একটু সৌন্দর্যের জন্য। তো এখন যে কাজটি করব আমরা, যে বর্ডার রেডিয়াস আমরা 50 পিক্সেল না দিয়ে আমরা পার্সেন্টেজ করে দিই, সেভ দিলাম, এখন ঠিক হয়ে যাওয়ার কথা। ওকে, তো আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা চাচ্ছি কি এটাকে ক্লিক করলে একটা অ্যানিমেশন হবে। তো এখন আপনি কিভাবে অ্যানিমেশনটা দিবেন, তো একটা জিনিস খেয়াল করুন, আমরা এটার সাপেক্ষে কিন্তু এটাকে অর্থাৎ এই যে গোলকটাকে কি করেছি আমরা, বৃত্তটাকে কি অ্যাবসোলুট করেছি, তাই না? তো এখন আপনি চাচ্ছেন এই যে অ্যানিমেশন আইডি, এখানে ক্লিক করলে কি করবে, এফেক্টটা ঘটবে, অর্থাৎ এই যে এখানে যে মেথডটা দেবো সেই মেথডটা কাজ করবে। সিলেক্টরটা দিয়েছি, এখানে যে পাড়াতে কি এফেক্টটা হবে, তাই না? আমরা সিলেক্ট একটা দিয়েছি। তো এখন তো অ্যাকচুয়ালি আমি চাচ্ছি যে পাড়াতে হবে না, অর্থাৎ এই যে ইনসাইড যেটা আছে ইনসাইডের মধ্যে হবে, কি হবে, ক্লিক করার পর কি হবে, অ্যানিমেশন হবে, অর্থাৎ অ্যানিমেট ফাংশনটা আপনাকে দিতে হবে, মেথডটা, হ্যাঁ অ্যানিমেট মেথডটা আপনাকে দিতে হবে। তো কিভাবে ঘটবে এটা আপনি এখানে বলে দিবেন যে কি ঘটবে। আমি চাচ্ছি যে কি এখানে ক্লিক করার পর এটা লেফট থেকে রাইটে যাবে, হ্যাঁ। তো এখানে আপনি লিখবেন যে এরকম প্যারামিটারটা আপনি দিবেন, সাপোজ এরকম আপনি লিখবেন এখানে লেফট লেফট। তো লেফট হবে কতটুকু হবে, সাপোজ আমরা এখানে লিখলাম যে 200 পিক্সেল, অর্থাৎ 200 পিক্সেল কি সরে যাবে, সে বাম দিকে চলে যাবে, ডান দিকে চলে যাবে 200 পিক্সেল, লেফট থেকে 200 পিক্সেল ছেড়ে দেবে। তো আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর আমি কি করলাম, এখানে ক্লিক করলাম, আচ্ছা। তো কাজ করছে না, তাই না? তো কাজ না করার কারণ হলো আমরা কোলনটা উঠিয়ে দিলাম, সেভ দিলাম, তারপরে রিফ্রেশ দিলাম, ওকে ক্লিক করলাম, এই যে অ্যানিমেট হচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে একটা সিলি মিস্টেক আমি করেছিলাম, অ্যাকচুয়ালি এখানে আমি কোলন দিয়েছিলাম, সেমিকোলন দিয়েছিলাম। তো এই ধরনের ভুল আপনাদেরও হতে পারে যখন আপনারা করবেন বা মুখস্থ আপনি দেখাতে যাবেন। তো যাই হোক, মনে ছিল না এরকম। তো ওকে ফাইন। তো এখানে কি করেছি আমরা, আমরা যে কাজটি করেছি, আমরা এই যে একটা ডিপ ছিল, হ্যাঁ এই ডিপের মধ্যে আমরা আরেকটা ডিপ নিয়েছিলাম। তো এই ডিপটাকে আমরা কি করেছিলাম, রিলেটিভ করে এটাকে আমরা অ্যাবসোলিউট করেছিলাম। তো চাচ্ছি যে এটার সাপেক্ষে এটা মোশনটা হবে, তাই না? তো তারপরে আমি কি করলাম যে এই যে এই ডিপটার মধ্যে, অর্থাৎ এই যে গোলকটা, অর্থাৎ বৃত্তটা, সার্কেলটা, এখানে আমি কি দিয়েছি, ইনসাইড দিয়েছিলাম। এটাকে আমরা কি করেছি, অ্যানিমেট করেছি, তাই না? এরকম অ্যানিমেট করেছি। তো কি ক্লিক ফাংশনের মাধ্যমে, আচ্ছা ক্লিক ইভেন্টের মাধ্যমে, ওকে অ্যানিমেট। তো এই যে এটাতে ক্লিক করার পরে ভিতরেরটা কি, অর্থাৎ এই যে ইনসাইড যেটা, এটা কি অ্যানিমেট হবে, অর্থাৎ লেফট থেকে 200 পিক্সেল সরে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো এখানে আরেকটা বিষয় দেখুন, আমি কিন্তু কি করেছি, এখানে একটা কিন্তু আমি প্যারামিটার দিয়েছি, তাই না? তো আপনি ইচ্ছে করলে আরো অনেক প্যারামিটার দিতে পারেন, এই যে এটাকে। তো প্যারামিটারটা কি হবে, অর্থাৎ আপনি যখন ক্লিক করবেন, এই যে এখানে যখন ক্লিক করবেন, এটার যে মোশনটা হবে, মোশনটা হয়ে সে কি কি করবে, মোশনটা হওয়ার পরে বা কিভাবে হবে। তো আপনি আরো প্যারামিটার দিতে পারেন, যেমন সাপোজ আমি কি করেছি, 200 দিয়েছি। তো 200 এর জায়গায় আমি কি করলাম, এখানে 400 করে দিলাম, সেভ দিলাম। তারপরে আমি একটা কমা দিলাম, কমা দিয়ে সাপোজ আমি চাচ্ছি যে এটার অপাসিটি কমে যাক, আমি এখানে দেবো যে অপাসিটি, অপাসিটি, ওকে কোলন দিলাম। তো অপাসিটি করে দিলাম আমি 0.5, 0.5 আমি অপাসিটি করে দিলাম, ওকে। তো চাচ্ছি যে এটার হাইট আছে কত, এটার হাইট করেছিলাম আমি কি 200, তাই না? আমি চাচ্ছি যে হাইট ওয়াট আরো বেড়ে যাক, যেমন সাপোজ আমি লিখলাম যে হাইট, তো হাইট করে দিলাম সাপোজ আমি 400 অথবা 300 করে দিলাম, 300 পিক্সেল, ওকে। তারপরে ওয়েট, ওয়েট করে দিলাম কি 300 পিক্সেল। তো এখন সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর যখন আমি এটাকে রিফ্রেশ করে রান করব, যেমন আমি এটাতে ক্লিক করলাম, এই যে দেখুন অনেক বড় হয়ে গেছে কিন্তু, তাই না? এই পর্যন্ত চলে গেছে, তাই না? এই যে ক্লিক করলাম, এই যে বেশ বড় হয়ে গেছে, তাই না?
অর্থাৎ আমি যে এফেক্টগুলো দিয়েছিলাম প্যারামিটারে, যেগুলো বলে দিয়েছিলাম, যেটা অপাসিটি কমে যাবে, অপাসিটি কমে গেছে। তারপরে আরও কমাতে পারি ইচ্ছা করে, তো যাই হোক এরকম থাক। তো তারপরে দেখা গেল যে আচ্ছা অপাসিটিটা বিষয়টা বুঝবেন যদি আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিডিটি না করে ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমি এটাকে ব্ল্যাক করে দিই, তাহলে কমার বিষয়টা আরও ভালো বুঝবেন। রিফ্রেশ করলাম, এই যে দেখুন অপাসিটি কি কমে গেছে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজটা করছে সে। তো এখানে আমি এভাবে দিলাম, তো আপনি দেখুন যে আমি ক্লিক করার পর এটা কিন্তু এরকম কি ফাস্ট, তাই না? বেস্ট ফাস্ট কিন্তু এটা কি মোশন হচ্ছে। তো আপনি ইচ্ছে করে বলে দিতে পারেন, এখানে আপনি বলে দিতে পারেন কল ব্যাক ফাংশনও দিয়ে দিতে পারেন শেষে। অথবা আমরা যেমন ধরুন আমরা এটাকে কিভাবে বলে দেবো, তো এটাকে বলে দেওয়ার জন্য এটাকে আপনি কি করবেন, এই যে এই পর্যন্ত কিন্তু শেষ হয়েছে, তাই না? এই যে এটা এই পর্যন্ত শেষ হয়েছে, জাস্ট কি করবেন, এখানে একটা কমা দিবেন। এখানে কমা দিয়ে আমরা জাস্ট এখানে বলে দিলাম যে স্লো। ওকে, সেভ দিলাম। তো এখন দেখুন রিফ্রেশ করছি, এই যে রিফ্রেশ করছি স্লোলি যাচ্ছে, তাই না? তা অথবা আপনি মিলি সেকেন্ডও দিয়ে দিতে পারেন, সমস্যা নেই, আমি স্লোই রাখলাম। তা আবার আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দিলাম, এই যে স্লোলি যাচ্ছে, তাই না? আর যদি বলে দিন যে ফাস্ট, বেশ ফাস্ট যাবে, তো রিফ্রেশ করলাম, রিফ্রেশ করলাম, এই যে স্টার্ট অ্যানিমেশন বেশ ফাস্ট যাচ্ছে, তাই না? ফাস্ট যাচ্ছে। আবার আমরা স্লো করলাম, স্লো করে দিলাম, তো স্লো করে দিলাম, আবার রিফ্রেশ দিলাম, এই যে ক্লিক করলাম, এই যে স্লোলি যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে কাজগুলো করেছি। তো ওকে, ধন্যবাদ। পরবর্তী পর্বে আমরা আরও নতুন কিছু দেখব।